ভারতের ওয়াকফ বিল অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো 170 মাদ্রাসা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অন্তত 170টি মাদ্রাসা সিলগালা করেছে রাজ্য প্রশাসন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান রাজ্যের মাদ্রাসা বোর্ড বা শিক্ষা বিভাগে নিবন্ধিত নয় এবং নথিপত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই অভিযান এখানেই শেষ নয়। আরও প্রায় 500 মাদ্রাসা বর্তমানে পর্যবেক্ষণের আওতায় রয়েছে, যেগুলো নিবন্ধনহীন বা সন্দেহভাজন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ভবিষ্যতে সিলগালার মুখে পড়তে পারে। ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনেক মাদ্রাসা দশক ধরে চলমান, এমনকি কিছু প্রতিষ্ঠান স্থানীয় দরিদ্র শিশুদের জন্য একমাত্র শিক্ষা কেন্দ্র ছিল বলে জানিয়েছেন বাসিন্দারা। মধ্যপ্রদেশ পান্না জেলায় 30 বছরের পুরনো একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। নতুন কার্যকর ওয়াকফ আইনের অধীনে তদন্তের আওতায় আসা প্রথম মুসলিম মালিকাধীন ভবন এটি। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হিন্দুদের পলায়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করছেন অনেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা ও ভারতের 2 ইসলামী জঙ্গি সংগঠনের ষড়যন্ত্রের ফলশ্রুতি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার ঘটনা। বিজেপি একক গরিষ্ঠতা না পাওয়ায় যারা ফটকা ফাটিয়েছিল, আজ সেই অতীত সেকুলার হিন্দুরাই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছে বললেন এই রাজনৈতিক বিশ্লেষক। শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের মহল্লাতেও কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বন্ধ থাকা বিড়ি কারখানাগুলিও খুলতে শুরু করেছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ তৎপরতায় ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকাগুলি। পুলিশের উদ্যোগে শান্তি বৈঠকগুলিতে কোথাও উপস্থিত ছিলেন স্থানীয় থানার ওসিরা, আবার কোথাও থেকেছেন রাজ্য পুলিশের অফিসার অন স্পেশাল ডিউটিরা। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বুথ স্তরে তৈরি করে দেওয়া হয়েছে শান্তি কমিটি। মুর্শিদাবাদে হিংসা প্রসঙ্গে বিজেপির তরফে এবার ফের মমতা ব্যানার্জিকে নিশানা করা হয়েছে। বাঙালি হিন্দুদের এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে হচ্ছে, কারণ কি? ফের মমতা। বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রাল মমতা ব্যানার্জিকে নিশানা করে বলছেন, আজ পশ্চিমবঙ্গে বাঙালিদের নববর্ষ এবং রাজ্যের বাঙালি হিন্দুদের এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে হচ্ছে, কারণ এখানকার মুখ্যমন্ত্রী কেবল জিহাদিদের পাশে দাঁড়িয়েছেন।